আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মুঠো পিঠা বা মেরা পিঠা। গ্রাম বাংলার মাটির চুলায় আর মাটির হাঁড়িতেই কিন্তু আমি এই পিঠাগুলো বানাবো। সবাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নিন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুঠো পিঠা বা মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়ো। এই চাউলের গুঁড়োটা আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতটা ভালোভাবে ভেজে নেওয়া হবে ততটাই কিন্তু নরম তুলতুলে হবে এই মেরা পিঠা। চাউলের গুঁড়োটা ভেজে নেওয়ার সময় এরকম কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় চাউলের গুঁড়োটা পুড়ে যাবে। আর পুড়ে যাওয়া চাউলের গুঁড়ো দিয়ে মুঠো পিঠা বানালে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। গুঁড়োটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই চাউলের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাউলের গুঁড়োর সাথে লবণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে মেরা পিঠার ডোটি তৈরি করে নিব। এখানে চাউলের গুঁড়োটাও গরম, কারণ আমি চাউলের গুঁড়োটা ভেজে নিয়েছি। আরও নিয়েছি গরম পানি, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে মেখে নিতে পারতেছি না, তাই একটি চামচ দিয়ে মেখে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর হ্যাঁ, এই মেরা পিঠা বা মুঠো পিঠা তৈরি করতে হলে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে। কোনো প্রকার আটা বা ময়দা দিয়ে কিন্তু এই মেরা পিঠা তৈরি করা যাবে না, কারণ খেতে ভালো লাগবে না। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে পিঠার ডোটি তৈরি করে নিব। পিঠার এই ডোটি যতটা সুন্দরভাবে মেখে নেওয়া হবে ততটাই কিন্তু সুন্দর হবে পিঠা, আর খেতেও কিন্তু মজা হবে। পিঠার ডোটি আমার তৈরি করে নেওয়া শেষ। এখন আমি একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর ডোটা কিন্তু বেশি একটা শক্ত করিনি আর বেশি একটা নরমও করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো পিঠা তৈরি করার জন্য আগে গোল করে নিচ্ছি, যাতে পিঠা তৈরি করতে খুব সহজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই মেরা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করলে আপনারা ওইভাবে বানাতে পারবেন। এই পিঠাগুলো বানানো একেবারে সহজ। শীতের দিনে ভোরবেলায় মাটির চুলায় মাটির হাঁড়িতে এই পিঠাগুলো তৈরি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। মাটির চুলার চারপাশে বসে মায়ের হাতের পিঠাগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা। তবে আজকের পিঠাগুলো আমি আর আমার তাসমিম পিচ্চি বোনটা মিলে কিন্তু বানিয়ে নিলাম। আমি আর তাসমিম বোনটা মিলে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সহজভাবে আমি পিঠাগুলো বানাচ্ছি, আপনারা দেখলে কিন্তু বানাতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিলাম। 2 হাত দিয়ে চেপে চেপে এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। তাসমিমকে দেখেন আমাকে ফলো করে পিঠাগুলো বানানোর চেষ্টা করতেছে। আর তাসমিমের পিঠা দেখেন কেমন হচ্ছে। এই যে দেখেন, এই যে পিঠা এই যে আমার সুন্দর হয়েছে। আর তাসমিমের পিঠা এই একটাই তুমি সারাদিন বানাও? না না না, তুমি একটাই সারাদিন বানাও। এইটা তোমার কাছে রাখো, এটা অন্য ডিজাইনে বানাবো। এটা তাসমিম পারতেছে। তাসমিম পিঠা বানাতে পারতেছে। তাসমিমের কোনো খেয়াল নেই। এই যেরকম করে ফার্স্টে গোল করি, তো আমি কিন্তু এখানে সবগুলো গোল করে দিচ্ছি। দেখুন এরকম করে তারপরে এই যে পিঠাগুলো, এই যে পিঠা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর পিঠাগুলো, কত সুন্দর হয়েছে। খালি পিঠাতে না, এই যে দেখেন পিঠা, এই যে কত সুন্দর হয়েছে। তাসমিমের পিঠা দেখি, এই তাসমিম কত বড় পিঠা বানাইছে দেখছেন। একটা পিঠা কেউ খায় শেষ করতে পারবে না। এই যে খেলাম। আমার গুলুমুলু গুলুমুলু পিঠা।
পিঠাই বুঝছেন। এই যে দেখেন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ। এই যে পিঠা, এই যে দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো আমি বানিয়েছি। এই যে দেখেন। আর এদিকে দেখেন এই যে চুলাটা চালিয়ে দিয়েছি আমি। এই পানি বলক উঠলে, এই যে যখন ভাপ উঠবে তখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। এই যে দেখেন, এই যে আমার পিঠা কেমন হয়েছে পিঠাগুলো। আমি এই যে মনে হয় ভাপ উঠছে, এদিকে নিয়ে আসো একটু দেখা। তার আগে এটা নাও। এই যে ভাপ উঠছে, এই যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। মাটির হাঁড়িতে আমি একে একে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে আমি সবগুলো পিঠাই দিয়ে দিছি। এখন আমি ভাপে সিদ্ধ করার জন্য জাল দিয়ে দিব চুলায়। আমি যে নিচে একটা পাতিল নিয়েছি, সেই পাতিলে পানি দিয়ে দিছি। আর উপরে যে মাটির পাত্র আছে সেটা কিন্তু ছিদ্রযুক্ত পাত্র। গরম পানি থেকে উপরে ভাপ উঠবে, সেই ভাপে কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। অফ ক্যামেরায় সবগুলো পিঠা আমি মাটির চুলায় সিদ্ধ করে নিয়েছি। ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি অফ ক্যামেরায় কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ করে নিলাম, সেগুলো আমি দেখালাম না। ভাপে সবগুলো পিঠা হয়েছে কিনা সেজন্য কিন্তু আমি একটি কাঠি দিয়ে একটি পিঠা উঠিয়ে নিলাম। পিঠা উঠিয়ে তাসমিনকে দিলাম হয়েছে কিনা পিঠা সেজন্য। আর উপরের গুলা হলে নিচের গুলাও হয়ে যাবে ভাপে। সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। ছোট পিঠা থাকে, ছোট মুঠো পিঠাই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখছেন কতটা সুন্দর হয়েছে। গরম পিঠা সেজন্য এই যে কাঠি বানিয়ে নিয়েছি, কাঠি দিয়ে খাবো। এই যে দুটো উঠছে। হ্যাঁ এই যে ধরো এটা না, তাছে এটা না, বড় কাঠি না, আমি ছোট কাঠি নেই। হ্যাঁ এই যে দেখছেন, এই যে কত সুন্দর। আর পিঠা বিসমিল্লাহ। এরকম ভাবে কিন্তু মুঠো পিঠা খেতে অনেক ভালো লাগে। আজকের মুঠো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। ভাপে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর কিছু মুঠো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। সকালবেলা এই মুঠো পিঠা বা মেরা পিঠা তেলের মধ্যে ভেজে খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় বাচ্চাদের এভাবে একবার বানিয়ে খাওয়াতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। পিঠাগুলো দেখতে একেবারে ফুলের মতো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন আজকের পিঠাগুলো কিন্তু আমি অনেক সুন্দরভাবে বানিয়েছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।